আমি তোমাদের সামনে নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয়নের সঙ্গে সহায়ক পুস্তক হিসেবে যে বইটি দেওয়া হয়েছে বাংলা বিষয়ের প্রফেসর শঙ্কুর ডায়েরি, সেই পুস্তকের অন্তর্গত গল্প বোমযাত্রীর ডায়েরি নিয়ে আলোচনা করব। এই বোমযাত্রীর ডায়েরি নামক এই গল্পটি সত্যজিৎ রায়ের শঙ্কু সমগ্র থেকে সংকলিত হয়েছে। কবি সুভাষ মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পাদনা করে সত্যজিৎ রায় যখন পুনরায় সন্দেশ পত্রিকা প্রকাশ করতে শুরু করেছিলেন, তখনই তিনি এই প্রফেসর শঙ্কুকে নিয়ে লেখালেখি শুরু করেছিলেন। 1961 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর এবং নভেম্বর মাসের ষষ্ঠ সংখ্যার সন্দেশ পত্রিকায় প্রথম এই বোমযাত্রীর ডায়েরি গল্পটি প্রকাশিত হয়, আর গ্রন্থাকারে এটি 1967 খ্রিস্টাব্দে প্রকাশ পেয়েছিল। এই গল্পে শঙ্কুর যে পরিচয় দেওয়া হয়েছে সেটি হলো, শঙ্কুর পুরো নাম ত্রিলোকেশ্বর শঙ্কু, তার ডাকনাম তিলু। নকুরবাবু তাকে তিলু বলে ডাকেন। 16ই জুন তার জন্ম। পিতার নাম ত্রিপুরেশ্বর শঙ্কু, পিতামহ বটুকেশ্বর শঙ্কু। তার ঠিকানা গিরিডি, যেটা বিহারে অবস্থিত। অতি বৃদ্ধ প্রপিতামহ তান্ত্রিক সাধু ছিলেন। পিতা ত্রিপুরেশ্বর গিরিডির খ্যাতনামা আয়ুর্বেদিক চিকিৎসক ছিলেন। লোকে তাকে ধন্বন্তরী বলতো। দরিদ্র রোগীদের তিনি বিনা পয়সায় চিকিৎসা করতেন, চশমা ব্যবহার করতেন। তিনি 50 বছর বয়সে মারা যান। পিতার মৃত্যুর পর শঙ্কু সম্পূর্ণ একা হয়ে পড়ে। আত্মীয় আপনজন তেমন কেউ নেই। তিনি অবিবাহিত। সঙ্গী তার 27 বছরের বিশ্বস্ত ভৃত্য প্রহ্লাদ, এছাড়াও 24 বছরের বিড়াল নিউটন ও তার আবিষ্কার কথা বলতে পারা রোবট, যার নাম ছিল বিধুশেখর। শঙ্কুর উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি। তার গায়ের রং ফর্সা, শরীর মেদহীন, তার মুখে দাড়ি গোঁফে ভর্তি। 17 বছর বয়সেই মাথায় টাক পড়া শুরু হয়েছিল। 45 বছর ধরে চেহারা তার অপরিবর্তিত। সে আপন ভোলা মানুষ। সে নির্লোভ এবং সৎ, এবং তার বুদ্ধি খুব তীক্ষ্ণ। স্বদেশ সচেতন, বেদ পুরাণ শাস্ত্র ইত্যাদিতে তার অগাধ বিশ্বাস। অন্যান্য দেশের শিল্প সাহিত্যে সে সর্বদা শ্রদ্ধাশীল। তার জ্যোতিষে বিশ্বাস নেই, তবে ভূত প্রেত তন্ত্রমন্ত্র ইত্যাদিতে বিশ্বাসী। তিনি প্রমাণ ব্যতীত কোনো জিনিসে বিশ্বাস অবিশ্বাসকে নির্বুদ্ধিতা বলে মনে করতেন। তার ঘুম খুব পাতলা। রাত করে ঘুমলেও ভোর 5টায় তিনি উঠে পড়তেন। শঙ্কু 12 বছর বয়সে গিরিডি স্কুল থেকে ম্যাট্রিক, 14 বছর বয়সে কলকাতার কলেজ থেকে আইএসসি, 16 বছর বয়সে ফিজিক্স কেমিস্ট্রিতে ডবল অনার্স নিয়ে বিএসসি পাস করেছিলেন। তিনি ছিলেন অসাধারণ ছাত্র। সবসময় তিনি প্রথম স্থান লাভ করতেন। স্কটিশ চার্চ কলেজে 20 বছর বয়সে তিনি অধ্যাপনায় প্রবেশ করেছিলেন। তিনি ছিলেন নিরামিষাশী। পানীয়কে তিনি অস্পৃশ্য মনে করতেন। বন্ধুদের অনুরোধে জীবনে একবার মাত্র শ্যাম্পেনে চুমুক দিয়েছিলেন। তিনি স্যুট পরতেন, কখনো পরতেন কোট প্যান্ট। চোখে সোনার ফ্রেমের চশমা। নিরোগ সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন। গত 40 বছরে তিনি অসুখ তার করেনি। ইদানিং হৃদরোগে সামান্য কাবু। মূলত পদার্থবিজ্ঞানী, তবে অন্য সব শাখাতেও তার অবাধ পারদর্শিতা ছিল। তিনি কম বেশি 69টি ভাষা জানেন। বন্দুকে তার অসাধারণ নিশানা। 8-10 বছর বয়সে গুলতিতে তার অসাধারণ নিশানা ছিল। তবে কোনোদিন তিনি পাখি টাকি মারেননি। রোজ ভোরে উঠে উশ্রী নদীর তীরে ভ্রমণ করতেন। কলকাতা সহ ভারতের বিভিন্ন স্থানে গেছেন। পৃথিবীর প্রায় সব দেশেই তিনি গেছেন। এমনকি অনেক অজানা দ্বীপ, মঙ্গল গ্রহ ও সমুদ্রের নিচে অভিযানে গেছেন। কয়েকটি ক্ষেত্রে শঙ্কু সাফল্য পাননি। গিরিডি সাধুবাবা কর্তৃক কঙ্কাল থেকে প্রাণী সৃষ্টির রহস্য, ভিন্ন গ্রহ থেকে আগত মহাকাশ যানের রেখে যাওয়া উজ্জ্বল পাথরের রহস্য ও মানব জাতির প্রধান 4টি সংকটের সমাধান, এগুলোতে তিনি সফলতা অর্জন করতে পারেননি। এই গল্পে যেটা বলা হয়েছে বা গল্পের যে বিষয়বস্তু, সেটা এখন আমি তোমাদের সামনে তুলে ধরব। গরিব ভদ্রলোক তারক চাটুর্যের কাছ থেকে
গল্পের কথক প্রথম শঙ্কুর ডায়েরিটি পেয়েছিলেন। শঙ্কুর পুরো নাম প্রফেসর তিলকেশ্বর শঙ্কু। পূজা সংখ্যার প্রুফ দেখার সময় অফিসে এসে তারকবাবু ডায়েরিটা দিয়ে যান। বিনিময় কথক তাকে 20 টাকা দিয়েছিলেন। ডায়েরিটা তারকবাবুর কাছে আসে অদ্ভুতভাবে। সুন্দরবনের মাথারিয়া অঞ্চলে উল্কাপাতের ফলে সৃষ্ট এক বিরাট গর্তের ঠিক মাঝখানে তিনি ডায়েরিটি খুঁজে পেয়েছিলেন। তারপর তিনি সেটাকে পড়ে ফেলেছিলেন। বেশ মজাদার লেখা তাতে ছিল। নেহাত টানাটানি যাচ্ছে বলেই তাকে হাতছাড়া করতে হচ্ছে, নইলে করতেন না। তারপর অনেক দিন চলে গেল। কথক ব্যাপারটি ভুলেই যান। হঠাৎ চলন্তিকা বের করতে গিয়ে ডায়েরিটা টেনে পাতা খুললেন। মনে পড়ল প্রথম তিনি কালির রং সবুজ দেখেছিলেন। আজ সেই রং হঠাৎ লাল হয়ে গেছে। বাড়িতে এনে খাতাটির পাতা উল্টালে তার চোখের সামনে নীল থেকে রং হলদে হয়ে যায়। কালিটি বারবার রং পাল্টায়। তিনি ভয় পেয়ে যান। খাতাটি মাটিতে পড়ে যায়। কুকুর এসে খাতাটি কামড়ালো, কিন্তু ছিঁড়তে পারল না। দেশলাই জেলে পোড়ানোর চেষ্টা করলেন। 5 ঘন্টা উনুনে ফেলে রাখলেন, তাতেও কিন্তু সেটা পুড়ল না। যথারীতি কালির রং পাল্টাতে লাগলো। তারপর রাত 3টে অবধি জেগে খাতায় যা পড়লেন সেটি তিনি সবার সামনে তুলে ধরেছেন। সত্য, মিথ্যা, বাস্তব, অবাস্তবের বিচারের দায় তার কিন্তু নয়, তা পাঠকের। আজ এতখানি তোমাদের সামনে তুলে ধরলাম। নেক্সট ভিডিওতে আমি যে তারিখ অনুযায়ী ঘটনাগুলোর কথা দেওয়া হয়েছে, অর্থাৎ 1 জানুয়ারি থেকে যে ঘটনার কথা বলা হয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটা তোমরা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিওগুলো যখন দেওয়া হবে তোমরা যেন নোটিফিকেশান পেয়ে যাও। তার জন্য তোমরা আমায় ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে। ধন্যবাদ।